তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নারকেল নাড়ু করবো। নারকেল নাড়ুতে অনেক কিছু দিয়ে নারকেল নাড়ুটা বানাবো। আর তার জন্য আমি পরিমাণ মতো একটা নারকেলের যতটুকু চিনি লাগবে ততটুকু চিনি নিয়েছি। নিয়ে খুব অল্প জল দিয়ে আমি চিনিটা আগে গলিয়ে নিচ্ছি, আর তাতে দুটো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। আমার বর নারকেলটা কুড়ে দিয়েছে, দেশ থেকে নারকেল নিয়ে এসছে, আজকের এসছে ও। আর দেখো নারকেলটা কুড়েছে, অনেকটা বড় নারকেল, আর বেশ একটা নারকেল কুড়েছে, বেশ অনেকটা কিন্তু হয়েছে। তো বেশ ভালোভাবে সব গুলে গেছে। এখন অল্প অল্প করে নারকেল কোড়াটা দেবো, দিয়ে আর নাড়তে থাকবো। দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন পুরোটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়ছি। গ্যাসের আঁচ কিন্তু লোতে ছিল, আমি এখন জোরে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা। নারকেলটা তো বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, চিট ভালো বেশ নাড়ু হওয়ার মতো হয়ে গেছে। আর এখানে দিয়েছি বেসন আর আটা, আমি আগে দিয়ে ভেজে রেখেছিলাম, আর তার মধ্যে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এখন আরও বেশ ভালো লাগবে খেতে, আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে বেশ নাড়ু করে নেব। নিয়েছি, নামিয়ে নিয়ে আমি ছোট ছোট করে শেপের নাড়ু বানাচ্ছি। আর বেশ কিন্তু চিটটা হয়েছে, দেখো, মানে বেশি খুব চাপতে হচ্ছে না, নাড়ুটা হয়ে যাচ্ছে। বানানো হয়ে গেছে। আর আমি যে বেসন আর আটা আমি ভেজে রেখেছিলাম, ওর সঙ্গে চিনির গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেইগুলোর মধ্যে দিয়েছি। আর নাড়ুগুলো কিন্তু বেশ শক্ত হয়েছে। ওই তার এইভাবে যদি নাড়ু বানিয়ে রাখা যায়, বেশ কিন্তু অনেক দিন নাড়ু থাকবে, আর স্বাদও একদম অন্যরকম হবে। দেখো অনেকগুলো কিন্তু নাড়ু হয়েছে।